আল্লাহর রসুলের চাইতে তো বেশি কেউ ফাতেমাকে চিনে। ও বাবারা, বন্ধুরা, মুসলমানেরা গো, এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে হুসাইন, আমি তোমার আম্মা সম্পর্কে জানি, তোমার আম্মাকে চিনি, কিন্তু পরিচয়টা আমি তুলে ধরব না। তুমি যেহেতু দলিল দিতে চাচ্ছ, তুমি তোমার আম্মার পরিচয় তুলে ধরো। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানা জান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মুবারক দ্বারা ঘোষণা দিয়েছেন, আমার আম্মা জান এমন একজন মহিলা গো, যিনি হলেন জান্নাতের মহিলাদের সর্দারিনী। ও নানা, এখন আপনি বলুন দেখি, আপনার আম্মার মর্যাদা আল্লাহর কাছে বেশি, নাকি আমি ইমাম হুসাইনের আম্মার মর্যাদা আল্লাহর কাছে বেশি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের গালের মধ্যে চুমা লাগায় আর ডাক দিয়ে বলেন, হুসাইন রে, আমার আম্মার মর্যাদার চাইতে তোমার আম্মার মর্যাদা আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি। তাহলে আপনি কোন মায়ের সন্তান আর আমি কোন মায়ের সন্তান? আমার বাবারা, বন্ধুরা আমার, যেই মাত্রই কথা বললেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আরো বুকের মধ্যে চাপ দিয়া জড়ায়া ধরেন, গালের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলেন, হুসাইন রে, আল্লাহ তোমারে অল্প বয়সী এমন জ্ঞান দিছে রে। ও হুসাইন, এরপরে আর কোন দলিল আছে নাকি? ইমাম হুসাইন বলে, নানা জান, এখন আমি আপনাকে প্রশ্ন করি, জবাব দেন গো। আপনার আব্বা জানের পরিচয়টা একটু তুলে ধরুন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি ওনার আব্বা জানের পরিচয় তুলে ধরে বলেন, হুসাইন রে, আমার আব্বা হলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এমনি ইমাম হুসাইন মুস্কি হাসি দিয়ে বলেন, নানা গো, আপনার আব্বা হলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আপনি কি আমার আব্বা জানরে চিনেননি? আপনি কি আমার আব্বাজান সম্পর্কে জানেননি? একটা জবানও বন্ধ নয়, একটু আওয়াজ করে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীজি হযরত আলীরে চিনেনি, বরং আল্লাহর রাসূল যেইভাবে চিনে এইভাবে আর কেউ চিনে। আমার বাবারা, বন্ধুরা, এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, নানা জান, আপনি কি আমার আব্বারে চিনেননি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন রে, আমি তোমার আব্বা সম্পর্কে জানি, তোমার আব্বাজানরে আমি চিনি, কিন্তু আমি তোমার আব্বাজানের পরিচয় তুলে ধরব না, বরঞ্চ তুমি তোমার আব্বাজানের পরিচয়টা তুলে ধরো। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার পরিচয় তুলে ধরেন, নানা জান, আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব। বেঈমান কাফেরদের জন্য আল্লাহ যাকে ভাগ বানায়া পাঠাইছেন, শেরে খুদা হযরতে আলী। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। শুধু কিন্তু এটুকু নয়, আমার আব্বা এমন একজন বীর পুরুষ, যার সম্পর্কে আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন পবিত্র জবান মুবারকে ঘোষণা দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি হলেন ইলমের শহর, আর ওই শহরের দরজা হইল আমার আব্বা আলী। যেই পরিচয় তুলে ধরছে, এখন জিজ্ঞেস করে, না বলুন দেখি, আপনার আব্বার মর্যাদা আল্লাহর কাছে বেশি, নাকি আমি ইমাম হুসাইনের আব্বার মর্যাদা বেশি? আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন আবারও বুকে জড়ায় ধরলেন এবং ডেকে বলেন, হুসাইন রে, যুক্তিতে গেলে, তর্কে গেলে তোমার আব্বার মর্যাদা আমার আব্বার চাইতে কোটি 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 গুণ বেশি। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ।
এখন আপনি বলেন আপনি কোন বাবার সন্তান আর আমি কোন বাবার সন্তান? আমার বাবারা বন্ধুরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হুসাইন, এরপরে আর কোনো তোমার কাছে দলিল আছে নাকি? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না না গো, এখন দলিল হলো, বলুন দেখি গো, আপনার নানির পরিচয়টা একটু তুলে ধরেন, আপনার নানির পরিচয়টা একটু তুলে ধরেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পরিচয় তুলে ধরে বলেন, ইমাম হুসাইন রে, আমার নানি হলেন একজন সাধারণ মহিলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলেন, ও নানা, আপনার নানি হলেন একজন সাধারণ মহিলা, আপনি কি আমার নানি জানরে চিনেননি? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আপনারা কি খারাপ লাগতেছে? রাত বেশি, গভীর রাত, আপনাদের ঘুমও বাঙাল লাগবো, ওয়াজও দিও লাগবো, কথা ঠিক না বে ঠিক? আমার বাবারা বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মহব্বতের নজর লাগান। বাবারা গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম সূরা আল মুজাদিলা। এই সূরার 22 নং আয়াতে আল্লাহ কামুল হাকিমিন ঘোষণা দিয়ে জানায় দিলেন, আমার বাবারা বন্ধুরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দিলেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, আল্লাহ কামুল হাকিমিন জানায় দিলেন, জগতের মানুষেরা রে, আমি আল্লাহ এবং আমার নবী রাহমাতুল লিল আলামিনের যারা বিরোধিতা করে, ওই বিরোধীকারী যদি, ওই ইমানদার যদি এমন হয়, বিরোধীকারী যদি তার বাবা হয়, বিরোধীকারী যদি তার আপন ভাই হয়, বিরোধীকারী যদি তার আপন বোন হয়, বিরোধীকারী যদি এমন হয় নিকটতম কোনো আত্মীয় স্বজন হয়, ইমানদার কখনো ওই বাবার পক্ষে যেতে পারে না, ভাইয়ের পক্ষে যেতে পারে না। যারা আল্লাহ এবং আল্লাহর নবীর বিরোধিতা করে, এদেরকেই বলা হয় ইমানদার। একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমানের বেলায় কোনো ছাড় নাই। ইমানদার তার বাবা যদি ইমানের বিপক্ষে হয়, তো ইমানদার সন্তান হিসাবে বাবার গলায় ছুরি ধরতেও দ্বিধাদ্বন্দ্ব করবে। এটা হইল ইমান। এই ইমানদারদের আল্লাহ কিছু পুরস্কার দেন। আল্লাহ ডেকে বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কিছু পুরস্কার দেই। এই পুরস্কারের একটা পুরস্কার হলো, আমি তাদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে ঈমান বাড়ায়া দেই, মজবুত করে দেই। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার আরেকটা পুরস্কার আল্লাহ দেন, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। 2 নাম্বার পুরস্কারটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি পাওয়ার দিয়া তাদেরকে সহযোগিতা করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুদরতি পাওয়ার দিয়া সহযোগিতা করেন। 3 নাম্বার আরেকটা পুরস্কারের কথা আল্লাহ বলছেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতের ভিতরে আমি ওই সকল ইমানদারদেরকে প্রবেশ করাবো, ঢুকাবো, যেই জান্নাতের নিম্ন দেশ দিয়ে নহর প্রবাহিত হয়। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ইমানদার আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহর রসুলের ভালোবাসার নাম ঈমান। আল্লাহর রসুলকে ভালোবাসার নাম কি? ঈমান। এই ভালোবাসাটা আল্লাহর রসুলকে ভালোবাসবেন কিভাবে? আল্লাহর রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি রসুলকেই ভালোবাসলো। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসার দরকার আছে না নাই? ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার কথা রসুল বলছেন, এই জন্য ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, দরকার আছে না নাই? ইমাম হুসাইনকে ভালোবাসলে আপনি ইমানদার মুমিন। আপনি যদি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে পারলেন না, আপনি ইমানদার হতে পারেন। এ বাবারা, বন্ধুরা, মুসলমানেরা গো, এবার 3 নাম্বার প্রশ্ন করলেন নানা ভাই, বলুন দেখি গো, আপনার নানির পরিচয়। আপনার নানি হলেন স্বাভাবিক একজন মহিলা। আপনি কি আমার নানিরে চিনেননি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, উনি কি উনার সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনে কি চিনে না? জুড়ে বলেন, নবী চাইতে কি বেশি কেউ চিনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনকে বুকে জড়ায়া ধরেন আর ডাক দিয়া বলেন, হুসাইন রে, তুমি বলো দেখি তোমার নানি পরিচয়টা তুমি তুলে ধরো। এবার উনি তুলে ধরলেন, নানা ভাই, আমার নানি হলেন এমন একজন মহিষী রমণী, যিনি জান্নাতের 4 জন শ্রেষ্ঠ রমণীর একজন রমণী। একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়জনের? 4 জনের একজন। শুধু কিন্তু এটুকু নয়, আমার নানি ওই রাত্রিবেলাতে গভীর রজনীতে আল্লাহর নবী কখন আগমন করবেন এর অপেক্ষায় থাকতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানির জন্য, আমার নানার জন্য, রাহমাতুল লিল আলামিনের জন্য ওই পাহাড়, উঁচু পাহাড় বেয়ে বেয়ে গিয়ে উঠতেন, খাবার নিয়ে যেতেন। এত কষ্ট করেছেন আমার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আপনি বলেন তো দেখি, আপনার নানির দাম বেশি আল্লাহর কাছে, নাকি আমার নানির মর্যাদা আল্লাহর কাছে বেশি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্রই কথা বলছেন, আল্লাহর রাসূল ডেকে বললেন, হুসাইন, যুক্তিতে গেলে, তর্কে গেলে তোমার নানির মর্যাদা আমার নানির মর্যাদার চাইতে কোটি 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 গুণ বেশি। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল দলিল? 3টা। 4 নাম্বার আরেকটা দলিল আছে। আল্লাহ রসুল বলেন, বলো। জিজ্ঞেস করলেন, নানা ভাই, আপনার নানার পরিচয়টা তুলে ধরেন। আপনার নানাকে? আল্লাহ রসুল তখন নানার পরিচয় তুলে ধরেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। হুসাইন রে, আমার নানা হলেন আব্দুল ওয়াহাব। ও, আপনি আব্দুল ওয়াহাব মিয়ার নাতি, আপনি কি আমার নানারে চিনেন? সুবহানাল্লাহ বলার মনটা চাইল না? আরো জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? আর ইমাম হুসাইন রে জঙ্গলের হিংস্র প্রাণীরাও ভালোবাসে। স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইন রে ভালোবাসে। জুড়ে কোন সুবহানাল্লাহ। দারেকুতনি হাদিসের কিতাব থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই কথাটাই জায়গার মধ্যে রাখলাম। দারেকুতনি হাদিসের কিতাব থেকে শোনাই। আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর রসুলের পাশে গিয়ে বসলেন। হঠাৎ করে একজন সাহাবী আসলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। উনি আসার পরে, উনি আসার সময় একটা হরিণীর বাচ্চা শিকার করে আনলেন। কিসের বাচ্চা? জুড়ে বলেন, কিসের বাচ্চা? হরিণীর।
এটা এইভাবে ঘুরে আনলেন। রসুলের দরবারে যখন আসছে এই হরিণীটা আস্তে করে বাচ্চাটা এটা গুতা দিয়া এটা বের হয়ে গেছে। আল্লাহ রসুল যখন দেখলেন ওই হরিণীর বাচ্চার দিকে তাকায়া মুচকি হাসি দিছেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কি হাসি দিছেন? মুচকি হাসি দিছেন। সাহাবায়ে কেরাম এমন, উনারা আল্লাহর রসুলকে খুশি করার জন্য প্রয়োজনে ঘর বাড়ি সব কিছু ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলার মনটা চাইল না? সব ছেড়ে দেয়। সন্তানের মায়া ওনাদের কলিজায় নাই, পরিবারের মায়া নাই, ঘর বাড়ির মায়া নাই। আল্লাহর রসুলের মোহাব্বত সাহাবায়ে কেরামের হৃদয়ের ভিতরে এত বেশি ছিল, আল্লাহর রসুল ছাড়া আর কিছুই তারা বুঝতেন না। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে ঘোষণা দিছে, ইমানটা ওই রকম ইমান দরকার নবীর সাহাবায়ে কেরাম যেরকম ইমানদার ছিলেন। কথা আমি আমার বলবো না, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার ভিতরে 13 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দিলেন, আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ولكن لا يعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তৎকালীন জমানায় বেঈমান কাফেরদেরকে বলা হলো, তোমরা ঈমান আনো নবীর সাহাবায়ে কেরামের মতো। এরা তখন জবাব দিছে, ও ব্যাককল, এরা ব্যাককল, এরা বুঝে না, নির্বোধ, এরা ঈমান আনছে। আমরা তো আর ব্যাককেল না, আমরা তো আর নির্বোধ না, আমরা এই ব্যাককলদের মতো ঈমান আনবো। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আলা সাবধান, কাদেরকে তোমরা ব্যাককল বলো, নির্বোধ বলো, বরঞ্চ তোমরা নিজেরাই নির্বোধ, এটা তোমরা বুঝতে পারো। তাহলে ঈমান আনতে হবে নবীর সাহাবায়ে কেরামের মতো। কথা ঘোষণা কার? জুড়ে বলেন কার? আপনি নবীর সাহাবায়ে কেরামদেরকে যদি অনুসরণ করেন, আপনি নাজাত প্রাপ্ত। নবীর সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আমার বাবারা, ইমাম হুসাইন যেমন ছিলেন সাহাবী, আল্লাহর রসুলের আবার নাতি, কত আদরের নাতি। মারহাবা কন। যাদেরকে এত ভালোবাসেন, স্বয়ং আল্লাহ নিজেও ভালোবাসেন। ও বাবারা, বন্ধুরা, মুসলমানেরা, ওই আস্তে করে হরিণীর বাচ্চা যখন বের হয়ে গেল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি মুস্কি হাসি দিলেন। আব্দুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা এমনি বুঝতে পেরেছেন, হরিণীর বাচ্চা দেখিয়া আমার নবী মনে হয় বড় খুশি হয়ে গেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি হরিণীর বাচ্চাটা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে দিয়ে বলেন, আল্লাহর নবী গো, নেন নেন, আমি এই হরিণীর বাচ্চাটি আপনারে উপহার দিয়ে দিলাম। উনি ঘুমাই গেছে, উনার একটু উঠাই দেন। ঘুমাই গেছে, হেলান দেলাইছে তো ঘুমাই গেছে। একটু ডান হাতটা উঁচু করেন, একটু মহব্বতে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আপনিও একটু হাতটা উঠান, তাহলে ঘুমটা যাইব গা। হাতটা উঠান, একটু মারহাবা বলেন। ওয়াজ তো গেছে গা, আপনি তো শুনছেন না কতটুকু গেছে। কি আপনারা কি ঘুমাইতেননি? ঘুমো তো বাঙাল লাগবে, ওয়াজও দিউম লাগবে। কথা ঠিক না? ঠিক দিছে না তো এমন রাত্রে, যেহেতু ঘুমো বাঙাল লাগবে, ওয়াজও দিউম লাগবে।
হ্যাঁ, বাসটা ছাইরা দেন। মারহাবা কোন? খারাপ লাগতেছে? আপনারা দুইজনে এনে বসলে এটা মাছের বাগার মতো মনে হইতেছে। আইফোনের দিকে আজ্ঞান একটু কাছাকাছি বল না, আমার কাছাকাছি বসলে তো একটু আওয়াজটা ভালো পাইলাম, ঠিক না? এই যে তোমরা যুবকরা, তোমরা একটু আমার কাছে আজ্ঞা একটু কাছাকাছি। এই তো মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, আজ্ঞান আজ্ঞান। আরে যারাই আছেন একটু আওয়াজটা ভালো দিলে যারা ঘুমাই গেছে কেন তো আইতে পারে। আল্লাহ নাই তো পারেনি, জুড়ে বলেন না পারেনি। আমার বাবারা বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এবার হরিণীর বাচ্চাটি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে উপহার দিয়ে দিলেন। হরিণীর বাচ্চা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনাকে উপহার দিয়ে বলেন, হাসান রে নাও নাও, আমি হরিণীর বাচ্চা দিয়ে কি করব, এটা তুমি নিয়ে যাও, তুমি গিয়ে খেলাধুলা করো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তুমি কি করো? খেলাধুলা করো, নিয়ে যাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হরিণীর বাচ্চা পাইয়া উনি হরিণীর বাচ্চা নিয়ে চলে গেলেন বাড়িতে। যেই মুহূর্তে বাড়িতে চলে গেল, আমার বাবারা বন্ধুরা গো, ওই মুহূর্তেই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আরেক নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন ঘুমে, ঘুম থেকে যখন উঠলেন, উঠে তাকায়া দেখে গো ভাইজানের কাছে দেখা যায় বড় সুন্দর একটা হরিণীর বাচ্চা দেখা যায়। ইমাম হুসাইনকে জিজ্ঞেস করেন, ভাইজান এত সুন্দর হরিণীর বাচ্চা পেলেন কোথায়? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, এইটা আমার নানা ভাই আমাকে দিছেন। একটু মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনাদের কাছ থেকে সাফাসাফি করে ভালোবাসা নেওয়ার কোনো সুযোগ, ভালোবাসাটা এমন এক জিনিস, এটা হৃদয় থেকে আসা লাগে। কথা ঠিক না বেটি? কোত্থেকে আসা লাগে? হৃদয়। হৃদয় থেকে যদি ভালোবাসা আসে, দেখবেন আপনারা ওই যখন নির্বাচন হয় তো যে যারা একটু ভালোবাসে এ ডাক দিউন লাগে না, এর কোন সময় মিছিল হইব একে জিগা, কথা কয় না, তারে ডাক দেওয়া লাগে না, সে গিয়ে জিজ্ঞেস করে মিছিলটা কোন সময়, আমি রেডি আছি, আমি প্রস্তুত আছি। তখন আর বলা লাগে না ও মুখ ভাইয়ের চরিত্র, এর আর বলা লাগে না, এ নিজে নিজে বলে, কথা কয় না, জুড়ে বলেন না ঠিক না বেঠে? আপনারা কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে বইলেন। যদি ওই নির্বাচনের সময় যদি না বইলা যদি স্লোগান দিতে পারেন, এখানে যত স্লোগান দিবেন আল্লাহ আল্লাহর রসুলের মহব্বতে দিবেন, কথা ঠিক না বেঠি? জান্নাতি মেহমান হিসাবে দিবেন। তাহলে এইখানে স্লোগানটা একটু জোরে দেওয়ার দরকার আছে না নাই? তো দেখি আপনাদের কতটুকু জোর আছে। একবারে অল্প জোর দিয়া বলেন তো নারায়ে তাকবীর। এটা অল্প, তাইলে তারও রইছে। মধ্যম আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর, তাহলে আরেকটু বাড়ছে। এখন ভলিউমটা একবারে ফুল ভলিউম দিতেন, ফুল ভলিউম, যাতে ঘুম না আসতে পারে। একদম ফুল ভলিউম দিয়ে আমার সাথে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। তাহলে ভলিউম আছে, এরপর অনেকে একটু কমাই দিছে, চিন্তা করছে অন্যরা তো দিতাছে, আমি না দিল সমস্যা নাই। ভাই হেলানটা ছাইরা দেন, ঘুমটা যাইব গা ভাই, ফিলারের হেলানটা ছাইরা দেন। আমি একটু জোরে বলেন মারহাবা। ঘুম ভাঙছেনি? যাক, ঘুমো ভাঙ্গায় তো আমিও একটু চা খাই আপনারা ফাঁকি দিয়ে, নাকি খাইতাম নি? খাই। এ বাবারা বন্ধুরা মুসলমানেরা, ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ভাইজান বলুন দেখি গো আমার নানা ভাই এখন কোন জায়গার মধ্যে আছেন? এবার ডাক দিয়ে বলেন, রে হুসাইন, নানা ভাইকে রেখে এসেছিলাম মসজিদে নববীর সামনে। ইমাম হুসাইন আম্মা জানের কাছে কিছুই বলেন নাই, এমন একটা দৌড় দিছেন গো, দৌড় দিয়ে গিয়ে সেরা আল্লাহর নবীকে গিয়া সালাম জানালেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গেই বলেন, ও নানা
কোথায় আমার হরিণীর বাচ্চা? আমার হরিণীর বাচ্চাটা আমাকে দিয়ে দেন। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। চাওয়ার নমুনাটা কেমন দেখেন। আমার বাবারা, বন্ধুরা, আপনাদের এলাকার মধ্যে ছোট বাচ্চারা বিকাল বেলা খেলাধুলা করেনি? অনেক সময় দেখবেন গেঞ্জি মিঞ্জি গুলা খুললা খেয়ে খেলে। তো মুরব্বীরা থাকলে তখন বলে কি যে এই ধরেন আপনি রাখেন, আমি খেললা লই, বলেনি? খেলা যখন শেষ তখন কে বলে আমার গেঞ্জি দেন, আমার শার্ট দেন, আমার ফ্যান দেন, বলেনি? এটা হইলো রাইখা গেছে বিদায় বলে। কিন্তু ইমাম হুসাইনের চাওয়ার নমুনাটা কেমন একটু জুড়ে বলবেন সুবহানাল্লাহ। কি মহব্বতের চাওয়া। ও নানা ভাই, আমার হরিণীর বাচ্চা কোথায় গো? আমার হরিণীর বাচ্চাটা আমাকে দিয়ে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন রে, আমার কাছে তো কোনো হরিণীর বাচ্চা নাই, কোথা থেকে তোরে হরিণীর বাচ্চা দিব? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না না গো, আমি তো এটা জানার বিষয় না, দেখারও বিষয় না, আপনি বলুন দেখি গো আপনার নাতি কয়জন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে হুসাইন, আমার নাতি দুইজন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, না না গো, আপনার নাতি যদি দুইজন হয়, আপনি কি পারেননি একজন রে খুশি করবেন আর একজন রে বেজার করবেন? সুবহানাল্লাহটা কইতেন না? আমি তো এরপরও জোর করে নেওয়া লাগে। আমার বাবারা, বন্ধুরা, ওয়াজ শুনতে শুনতে আপনারা এমন হইছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কোন জায়গায় কি বলা লাগে এগুলো আপনারা জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম হুসাইনের চাওয়ার নমুনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কথা বলতে পারেন না, এমনি চেহারা মুবারকটা নিচের দিক দিয়ে চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠায় দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে সংবাদ দাও গো, আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধুর নাতি ইমাম হুসাইনকে আমার বন্ধু খালি ভালোবাসে এমন না, স্বয়ং আমি আল্লাহও ভালোবাসি। তুমি জিবরাইল আমার নবীর আমার নবীর নাতি হুসাইন রে ভালোবাসো। একটু জোরে মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল আগমন করলেন, সালাম দিলেন, আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আপনার নাতিকে শুধু আপনি ভালোবাসেন এমন না, আল্লাহ নিজেও ভালোবাসে, আল্লাহর ভালোবাসার কারণে আমিও ভালোবাসি। ওগো নবীজি, আল্লাহ অর্ডার দিয়েছেন, জঙ্গল থেকে একটা হরিণী তার বাচ্চা সহ আপনি নবীর কদম মুবারকে এসে হাজির হয়ে যাবে। হরিণীরে যদি আল্লাহ হুকুম দিয়ে আসবনি, সুবহানাল্লাহটা জুড়ে কইতেন না? আসবনি বলতে দেরি, আসতে দেরি হবে না। যেই মাত্র খালি আল্লাহ এই সংবাদ দিলেন, ওই দিক দিয়ে হরিণীকে অর্ডার দিলেন, হরিণী তার বাচ্চা সহ আল্লাহর রসুলের কদম মুবারকে হাজির। আল্লাহর রসুল তখনও উনার চেহারা মুবারকটা নিচের দিকে, ওই নরম জিব্বাটা, হরিণীর জিব্বাটা আল্লাহর রসুলের কদম মুবারকে লাগাই দিলেন। রসুল তাকায় দেখেন হরিণী আসছে, এমনি জিজ্ঞেস করলেন মুচকে হাসি দিয়ে, হরিণী তুমি আসছ? সুবহানাল্লাহটা জুড়ে, তুমি আসছ? যেই মাত্রই কথা বলছেন, আসছ মানে হইলো ওই যে আগে সংবাদ দিছে, জিবরাইল যে সংবাদ দিছেন আসতেছেন হরিণী তার বাচ্চা নিয়ে, এই জন্য রসুল বলছেন তুমি আসছ। হরিণীটা এমনি আকাশের দিকে মাথা উঠায়, আল্লাহ আপনার নবীরে দেখতে পেয়েছি, আমার জীবন ধর্ম। জুড়ে কম সুবহানাল্লাহ বললে কষ্ট হয়নি? কষ্ট হইলে সওয়াব আছে ডবল, কষ্ট হইলে সওয়াব আছে ডবল। মারহাবা কোন? এবার বললেন হরিণী আকাশের দিকে মাথা উঠায় বলেন, আল্লাহ জবানটা খুলেন না, আপনার নবীরে দেখছি, আপনার নবীর সাথে একটু কথা বলতে চাইছিলাম। হরিণীর জবান খুলতে আল্লাহ পারে কি পারে না? আবদার করছে, সাথে সাথে আল্লাহ জবান খুলে দিছে। হরিণী মানুষের ভাষায় আল্লাহর রসুলকে সালাতু সালাম জানায়া
এবার ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ওই যে বাচ্চাটা দেখছেন, এটা আপনার নাতি ইমাম হুসাইনের জন্য নিয়ে আসছি। আপনার নাতি ইমাম হুসাইন রে আমি আমার বাচ্চাটা উপহার দিয়ে দিলাম। কি দিছে? উপহার দিছে। নবীর প্রতি হরিণীর ভালোবাসা আসেনি? ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আসেনি? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই ভালোবাসার দরকার আছে না নাই? এই ভালোবাসা যদি থাকে, নবীর সুন্নাতকেও ভালোবাসতে হবে। একটু ডান হাতটা উঁচু করে বলেন মারহাবা। অনেকের ঘুমাই করতেছে, কি করতাম, চতুর্দিকে ঘুম ঘুম ভাব। এ বাবারা, বন্ধুরা, মুসলমানেরা গো, এবার হরিণীটা যখন ওই হরিণীর বাচ্চাটা দিলেন ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন হরিণীর বাচ্চা পায়া খুশি না বেজার? এই হরিণীর বাচ্চা লইয়া এবার দৌড় দিলেন বাড়িতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। উনাকে গিয়া দেখায় বলেন, ভাইজান, ওই যে দেখুন, আমাকেও আমার নানা হরিণীর বাচ্চা দিয়েছেন। এই দিক দিয়ে হরিণীটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি ইমাম হাসানকে যে এই বাচ্চাটা দেওয়া হয়েছে, এই বাচ্চাটাও আমি হরিণীরই বাচ্চা। ওই যে দাঁড়ানো আপনার সাহাবী, উনি স্বীকার করে আনছিল, উনি নিয়ে আসছিল। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আমি আমার দুইটা বাচ্চা আপনার দুইজন নাতির জন্য দিতে পারছি, এটা আমার জীবন ধন্য। হরিণী চলে যাবে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, হরিণী রে, তুই তো চলে যাবি, আমি রাহমাতুল লিল আলামিন, আমার কাছে তুই একটা কিছু চা, আমি তোরে দিতে চাই। আমি তোরে, নবী দেওয়ার ক্ষমতা আসেনি? দেওয়ার ক্ষমতাবান বানাইছেন যিনি, বলুন তিনি কে? এবার ডাক দিস হরিণী, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখছি, আমার জান এমনি শান্তি, আর কিছু লাগবে না। কিন্তু আল্লাহর রাসূল বললেন, হরিণী রে, তারপরও আমার কাছে একটা কিছু চাও, আমার দরবার থেকে তুমি খালি যেতে পারো, চাও। হরিণী তখন বললেন, ওগো নবী, যদি দিতে চান, আপনি একটা কাজ করেন, আমার এমন কিছু দেন যে জিনিস দিলে জঙ্গলের হিংস্র প্রাণীরা আর কোনোদিন আমাকে আক্রমণ করবে, মানে আমি যতদিন বেঁচে থাকি আর হিংস্র প্রাণীরা আমার আক্রমণ করবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এ বাবারা, বন্ধুরা, মুসলমানেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, নবীজির পবিত্র হাত মুবারক খানা যেই মাত্র হরিণীর পিঠের উপরে রাখলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হরিণী রে, তুমি আজকের থেকে জঙ্গলে বসবাস করবে, আর কোনোদিন তোমাকে কোনো হিংস্র প্রাণী আর আক্রমণ করবে না। হরিণীর মনে ফোর্সে ঠিক আছে, কিন্তু একটু পরীক্ষা করতে চায়, বাস্তবতার নিরিখে দেখতে চায়। এজন্য উনি আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় না নিয়ে দৌড় দিছে, জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যেই মাত্র পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ের উপরে উঠার সাথে সাথেই হিংস্র প্রাণীগুলো আগে হরিণী দেখলে এরা ফাঁদ তো ধরার জন্যে। কি জন্য? ধরার জন্যে। কিন্তু আজকে আর শিকারি ধরার ফাঁদ না, এই হরিণীকে দেখে সব উল্টা দিকে খালি দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। রে কোন দিকে দৌড়ায়? উল্টা দিকে দৌড়ায়। জিজ্ঞেস করে, এই হরিণীটা জিজ্ঞেস করে, ও বাঘেরা, তোমরা যে উল্টা দিকে দৌড়াও, ঘটনা কি? একটা বাঘ আছিল ল্যাংরা, এই ল্যাংরা বাঘ এটা সাথে সাথে থেমে গিয়ে বলেন, হরিণী রে, যেই জায়গায় আসো এই জায়গায় থাকো, বর্ণনা দিতেছি। যে জায়গায় আছো এই জায়গায় থাকো, বর্ণনা দিতেছি, বলো। এবার হরিণীকে জবাব দেয় বাঘে, এ হরিণী, তুমি কি মনে করছো তোমাকে দেখে আমরা ভয় পাইছি? না, বরঞ্চ আমরা দেখতে পেয়েছি তোমার পিঠের মধ্যে রাহমাতুল লিল আলামিন বসা আছেন। নবীজির হাত মুবারকের মওজেজা আসেনি? জুড়ে বলেন না, আসেনি? এখন সব হিংস্র প্রাণীরা দেখে এই হরিণীর পিঠের উপরে আল্লাহর রাসূল রহমতের নবী বসা।
নবীর মহব্বতে আমরা দৌড়াই, কারণ সব জায়গায় বিয়াদবি চলে, সব জায়গায় বিয়াদবি চলে না। হরিণী তখন ডাক দিয়ে বলে, বাঘরে সাক্ষী থাকো, আল্লাহ রসুল আমাকে বলছিলেন, আমি আবার দৌড় দিলাম। হরিণী আবার দৌড়ে আসছে, আল্লাহ রসুলের কদমের কাছে এসে দাঁড়ায়া তখন বলতেছে, ওগো নবী, আমি আপনার কাছ থেকে বিদায় না নিয়ে চলে গিয়েছিলাম, এখন আবার চলে এসেছি। ওগো রসুল, আপনি আমাকে ক্ষমা করুন, এই রকম আর কখনো হবে না। একটু পরীক্ষা করে দেখছিলাম, দেখলাম হিংস্র প্রাণীগুলো দৌড়ায়। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বাবারা, বন্ধুরা, মুসলমানের আগো, একটা হরিণী তার বাচ্চা যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে, ওনার নাতি ইমাম হুসাইনকে ভালোবেসে বাচ্চা যদি উপকার দিতে পারে ওই নবীর নাতি ইমাম হুসাইনকে, আমরাও ভালোবাসার দরকার আছে না? না, ভালোবাসলেই আপনি মুমিন মুসলমান। শুধু এইটুকু না, রাত কি রাত কাটানো যাবে। ইমাম হুসাইনের আরেকটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই দিতেছি। আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিন হঠাৎ একদিন বসা, আর আল্লাহর রসুলের কাছে দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী ছিলেন। দাহিয়াতুল কালবি এই সাহাবীর সুরতে জিবরাইল মাঝে মাঝে আল্লাহর রসুলের কাছে আসতেন। সুবহানাল্লাহ বলার মন ছিল না? রসুলের কাছে মাঝে মাঝে আসতেন। তো হঠাৎ করে একবার দাহিয়াতুল কালবি মনে করে, দাহিয়াতুল কালবির সুরতে জিবরাইল আগমন করছেন আল্লাহর রসুলের কদমে। ভাই কতক্ষণ করবো বুঝলেন? দাহিয়াতুল কালবি ওনার সুরতে জিবরাইল আগমন করছেন। সুবহানাল্লাহটা জোরে বলবেন না? জিবরাইল যখন আগমন করলেন, উনি আয়েশা আল্লাহর রসুলের সামনে বসা। ইমাম হুসাইন হঠাৎ করে আসলেন, পেটের মধ্যে দারুণ খিদা, পেটের মধ্যে খিদা নিয়ে আসলেন। আয়েশা দেখেন রে নবীর সাহাবী বসা, আল্লাহর রসুলের কাছ থেকে উনার কুলের মধ্যে আয়েশা বসছেন। বৈশা এমনি বলতেছেন, ও নবীর সাহাবী, আপনার চেহারা দেখে তো বোঝা যায় আপনি খুব খাবার দাবার খাইছেন, কিন্তু আপনি কি জানেন আল্লাহর রসুল কিছু খায় নাই? তা আল্লাহর রসুলের জন্য খাবারের প্রয়োজন আছে না? তা আপনি যে আসলেন, আপনি সুন্নত আদায় করলেন না? রসুলের দরবারে আসলেন, আপনি রসুলের জন্য কিছু আনলেন না? সুন্নত আদায় করলেন না? আর যদি এনে থাকেন এটা দিয়ে দেন। সুবহানাল্লাহটা জুড়ে বলে। জিবরাইল ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, ফেরেশতারা খায়? কথা বলেন, জুড়ে বলেন না? খায় না। এজন্যে আল্লাহর রসুল জানে উনি জিবরাইল, জিবরাইলও জানে উনি জিবরাইল, আল্লাহও জানেন উনি জিবরাইল। কেবলমাত্র ইমাম হুসাইন বুঝতেছেন উনি দাহিয়াতুল কালবি। আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কেবলমাত্র ইমাম হুসাইন বুঝতেছেন উনি দাহিয়াতুল কালবি। আপনারা উড়াউড়ি করেন না, শেষ করে দিব আমি, এই 10 মিনিটের ভিতরে শেষ। তো উনি জানেন উনি দাহিয়াতুল কালবি, ইমাম হুসাইন। উনি দাহিয়াতুল কালবি মনে করে উনার কুলের মধ্যে গিয়ে বসলেন। বসে বলছেন, কি দেরি করতেছেন কেন, দেন না কেন? আল্লাহ কামুল হাকিমিন সাথে সাথে জিবরাইল বলেন, জিবরাইল রে, আমার কাছে বড় ভালো লাগতেছে। আল্লাহর রসুলকে বললেন, হাবিব বন্ধু, আপনি কিছু বলার দরকার নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলের আস্তিনের মধ্যে পকেট দিয়া ওই পকেটের মধ্যে জান্নাতি আঙ্গুর ফল ঢুকায় দিছেন। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কতটুকু ভালোবাসেন ইমাম হুসাইন, কি পরিমাণ মহব্বত করেন, যে ভালোবাসার কারণে এবার আল্লাহ জান্নাত থেকে খাবার পৌঁছায় দিলেন। এখন জিবরাইল পকেট থেকে খাবার বাইর করছে, আঙ্গুর ফল বাইর করছে। ইমাম হুসাইন বললেন, এই নবীর সাহাবী, আপনি এত কিপটা কেন? আপনি আনছেন তো দেন নাই কেন? এত দেরি করলেন কেন? দেন। এবার উনি আঙ্গুর ফল নিয়ে গেলেন। আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিন জানে উনি জিবরাইল, উনি ফেরেশতা, উনি খাবে না।
এজন্য আল্লাহর রসুল দুইটা অংশ করলেন, ইমাম হুসাইন আর আল্লাহর রসুল খাবেন। কিন্তু ইমাম হুসাইন বলে, না না ভাই, আপনি দুই বন্টন করেন কেন, একসাথেই রাখেন, আপনার সাহাবীর আমি টান দিয়ে আনতেছি। ইমাম হুসাইন তো মনে করতেছে উনি নবীর সাহাবী, এজন্য গিয়ে টান দিলেন, হাতে করে ধরে টান দিলেন, কাছে আনলেন, এনে বললেন চলুন আমরা তিনজনে একসাথে বসে সুন্নাত তরিকায় খাবার খাবো, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দিলেন খাবার খাওয়ার জন্য। খাবার যখন খাবারের জন্য দিলেন, এবং এখন জিবরাইল কি ফেরেশতা, খাবার খাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, তুমি যে জিবরাইল, আমি জানি, আমার বন্ধু জানে, তুমিও জানো, কিন্তু আমার বন্ধুর নাতি ইমাম হুসাইন জানে তুমি দাহিয়াতুল কালবি। কিছু সময়ের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দাহিয়াতুল কালবি বানায় দিলাম। আমি হুসাইনকে ভালোবাসি, এই ভালোবাসার তাগিদে আমি তোমাকে কিছু সময়ের জন্য দাহিয়াতুল কালবি বানায় দিলাম। এই খাবারের মধ্যে তুমি অংশগ্রহণ করো। একটু জোরে চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের দাম আসেনি? জুড়ে বলেন দাম আসেনি? কি পরিমাণ দাম, ওই দামের কথাই বলতেছে। মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, না না ভাই, 4 নাম্বার একটা দলিল এই কথাই জায়গায় রেখে গিয়েছিলাম, আপনাদের মনে আসেনি? জুড়ে বলেন মনে আসেনি? ওগো নানা ভাই বলুন দেখি গো, আপনার নানাকে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, হুসাইন রে, আমার নানা হলেন আব্দুল ওয়াহাব। ও আপনি ওয়াহাব মিয়ার নাতি, আপনি কি আমার নানাকে চিনেননি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কুল মুবারকের মধ্যে বসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, নানা ভাই, আপনি কি আমার নানারে চিনেননি? একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাকে আরো জোরে চাপ দিয়ে ধরেন, গালে মুখে চুমা দিয়ে বলেন, হুসাইন রে, আমি তোমার নানাকে যদিও চিনি, তোমার নানা সম্পর্কে যদিও জানি, এই বর্ণনা আমি দিব না, বরঞ্চ তুমি তোমার নানার বর্ণনা তুলে ধরো। এমনি হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই, আমার নানা হলেন এমন একজন নবী, আখিরি জামানার পয়গম্বর, যেই নবীরে না তৈরি করলে গো, সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন, লৌহ কলম, জান্নাত জাহান্নাম কোনো কিছুই আল্লাহ তৈরি করতেন না। একটু জোরে মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? সব কিছুর সৃষ্টির মূল আমার রাসূল। এখন আপনি বলেন, আপনার নানা সম্পর্কে বলেন, আমার নানা সম্পর্কে বলেন। এমনি ডাক দিয়ে বললেন, হুসাইন, তোমার নানা বেমেসাল, তোমার নানা বেমেসাল, তোমার নানার সাথে তুলনা হয়। কিন্তু যত বর্ণনা দিয়েছ, এই সবগুলো বর্ণনা, তোমার মা ফাতিমার দাম আমি রসুলের খাতিরে, তোমার বাবা আলীর দাম আমি রসুলের খাতিরে। সুবহানাল্লাহটা জুড়ে বলবেন না? তোমার নানি খাদিজাতুল কুবরার দাম আমি নবীর খাতিরে। যেহেতু সবগুলো এই সম্পর্ক প্রশংসায় যা করেছো, এই সবগুলো প্রশংসা আমি নবীর প্রশংসাই করেছো, এই জন্যে। আর আমি রসুলের সাথে তো তুলনা হয় না, তবে তোমার দামও আল্লাহর কাছে কম। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা নিয়ে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের ভালোবাসা মহব্বত নিয়ে দুনিয়া এবং পরকালে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে নিয়ে একটু মুনাজাত দিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله,
রাত্র গভীর হয়ে গেছে গো মাওলা, কত মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তুমি রাহমানুর রহিম, তোমার রহমতের দরজা বন্ধ হয় নাই। আয় আল্লাহ, আমি অদম গুনাহগার, না লায়েক না খানদান, যা কিছু আলোচনা করলাম ভুল বেয়াদবি যা হয়ে গেল, মেহেরবানি করে আপনি নিজ গুণে মাফ করে দিন। সব যাহা মঞ্জুর করেছেন লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমাদের সামনে পিছনে ডানে বামে যতগুলো কবরস্থান আছে, প্রত্যেকটা কবরে কবরে যারা যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমায়া গেছেন গো, তাদের প্রত্যেকের রুখে রুখে হাদিয়াতান কবুল করিয়া নিন। আয় আল্লাহ তাআলা, বাংলার আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত শাহজালাল ইয়ামুনি মুজাররদ রাহিমাহুল্লাহ, ওনার সফর সঙ্গীগণ যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমায়া গেছেন গো, তাদের প্রত্যেকের রুখে রুখে হাদিয়াতান কবুল করিয়া নিন। আয় আল্লাহ, শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কেবলা রাহিমাহুল্লাহর দরজাতকে আপনি বুলন্দ করিয়া দিন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফে দাদা হুজুর কেবলা মুর্শিদ কেবলা ঘুমাই রয়েছেন, ওনাদের দরজাতকে আপনি বুলন্দ করিয়া দিন। আয় আল্লাহ, ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফে আপনার মায়ার বান্দারা, মাকবুল বান্দারা ঘুমায় রয়েছেন, ওনাদের দরজাতকে আপনি বুলন্দ করিয়া দিন। আয় আল্লাহ, শর্ষিনার জমিনে আপনার মায়ার বান্দারা যারা ঘুমায় রয়েছেন গো, ওনাদের প্রত্যেকের দরজাতকে আপনি বুলন্দ করিয়া দিন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমরা মরে যাব দুঃখ নাই, মওতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়েন। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়ালাম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন গো, তাদের প্রত্যেকের কবরে কবরে হাদিয়াতান কবুল করিয়া নিন। আয় আল্লাহ তাআলা, তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। আয় আল্লাহ, যেদিন মালাকুল মউত পাঠায় দিবেন, কঠিন মুহূর্তে আপনার বন্ধু নবীজির নূরানি চেহারায় আনোয়ার আমাদের প্রত্যেকের চোখের সামনে তুলে ধরিয়া জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।